হামজা বলছেন সবে তো শুরু, যেতে হবে বহুদূর। অতৃপ্ত থাকলেও দেশের মানুষের ভালোবাসায় সামনে বড় কিছু স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছে দেশের ফুটবল। কাকে ছোঁয়নি সেই উন্মাদনা, স্বপ্ন এবার আকাশ ছোঁয়ার। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ম্যাচের পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও হোম অফ স্পোর্টসের ঘুমটা যেন তখনও ভাঙেনি। শুনশান নীরবতা জাতীয় স্টেডিয়ামের চারপাশ। সবুজ গালিচায় তিনটা শালিক ঘুরে বেড়ানোর ছবিটা যেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের গল্পটাই বলছিল। জোড়া শালিক দর্শন মানেই নাকি শুভ লক্ষণ, অথচ ওই জোড়া গোলে হয়েছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। রঙিন চেয়ারে বসে রঙিন স্বপ্ন বোনা হাজারো দর্শকের স্বপ্নটাও ভেঙে চুরে লণ্ডভণ্ড। গ্যালারি থেকে ক্ষোভ আর হতাশায় ছুঁড়ে মারা ওই পানির বোতলটা বয়ে বেড়াচ্ছে হাজারো দর্শকের তৃষ্ণার গল্প। আপাতত সবার ছুটি, ফুটবলাররা যে যার গন্তব্যে ফিরে গেছেন। হামজা, সমিত সোমরা একই ফ্লাইটে দেশ ছেড়েছেন, কিন্তু ওদের সাদা কালো কষ্টের গল্পটা যেন এখনো লেগে আছে ডাগআউটের ওই রঙিন চেয়ারে। যাবার আগে হামজা বলে গেছেন, এ তো কেবল শুরু, যেতে হবে বহুদূর। এমন দলে খেলতে পেরে নিজে গর্বিত, কিন্তু যা করতে চেয়েছেন তা করতে না পারার কষ্ট বুকে নিয়ে কানাডার পথে সমিত সোম। ভক্তরা একটা হারে থমকে গেছেন, কিন্তু থেমে যাননি। ফুটবলের যে জোয়ার উঠেছে তার স্রোতে ভেসে যেতে চান বহুদূরে। ব্রাজিল, আর্জেন্টিনা না, লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে তারা আওয়াজ তুলবেন বজ্র কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। ফুটবল সবাইকে নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে নতুন গল্প লিখতে প্রেরণা দিচ্ছে। শুধু ফুটবল ভক্তরা না, এই স্রোত ভাসিয়ে নিচ্ছে ফুটবলের মায়ায় আটকে দিয়েছে ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের। যেহেতু ফুটবলের একটা মাশাআল্লাহ এত ভালো গ্রোথ হচ্ছে, তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদের এক্সপিরিয়েন্সের জন্য। আমি জাস্ট আলাপ করছিলাম, হয়তো বা 20 বছর পর ঢাকা স্টেডিয়ামে আসছি, এটা এক্সাইটিং লাগছে। এখন ফুটবলটা কাম ব্যাক করছে, তো আমাদের তো ইচ্ছা থাকবে দোনোটাই একই সাথে এগিয়ে যাক, ফুটবল এবং ক্রিকেট। এই স্রোত থেমে থাকার নয়, এই স্রোত পথ হারাবার নয়। মাথা নিচু না, উঁচু করেই এগিয়ে যেতে হবে হামজা, সমিত সোমদের। সুদিন যে হাতছানি দিচ্ছে, ওদের হাত ধরেই যে ওই লাল সবুজের বিজয় কেতন উড়বে।